তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি। তো গাইস, আবারও চলে আসলাম তোমাদের মাঝে সেই মায়াবী জিনের ভালোবাসা পার্ট 2 নিয়ে। আর যারা যারা এখনো পার্ট 1 দেখো নাই তারা তাড়াতাড়ি পার্ট 1 দেখে আসো। আর যারা যারা পার্ট 1 দেখে ফেলছো, তো চলো গাইস, এত কথা না বলে ডাইরেক্ট আমাদের ভিডিওটা শুরু করা যাক। যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করছি। সবচেয়ে বড় জিনটা বলে, আপনাদের মানা করেছিলাম, তবুও কেন কবিরাজ নিয়ে এলেন? আমাদের বিষয়ে কোনো ধারণা নেই আপনাদের। আমরা যা বলি তাই করি। আমরা নুসরাতকে বিয়ে করবই আগামী শুক্রবার, তাই শরীরে হাজির হয়ে আপনাদের জানিয়ে যাচ্ছি, আমাদের কথা কাউকে বলবেন না, আর কোনো কবিরাজ বা তান্ত্রিককে আনবেন না। শুক্রবার নুসরাত আর আমাদের বিয়ে। এই বলে তারা চলে যায়। এখন প্রশ্ন হলো, কি হবে নুসরাতের ভবিষ্যৎ? সে কি সত্যিই 7 জিনের বউ হতে চলেছে? ওরা চলে যাবার পর নুসরাত ও ওর মা বাবা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এসব কি ঘটল? এসব যেন বিশ্বাসই করতে পারছে না। জিনেরা সামনে এসে বিয়ের কথা বলবে, এমনটা ভাবতেও পারেনি নুসরাতের মা বাবা। কি করবে? অসহায়ভাবে সে রাতে 3 জনই না খেয়ে এক রুমে না ঘুমিয়ে বসেছিল। কি জানি ঘুমিয়ে পড়লে আবার কোনো অদ্ভুত কিছু ঘটে কিনা, এই ভয়েই রাতে কেউ ঘুমায়নি। পরদিন সকালে নুসরাতের বাবা ওর চাচাকে সব খুলে বলেন। সব শুনে চাচা বলেন, সর্বনাশ, জিনেরা যদি এই কথা বলে তাহলে ওরা এটা করেই ছাড়বে। আজ বুধবার, হাতে আছে মাত্র 2 দিন, আজ আর কাল। এই 2 দিনের মধ্যে বিয়েটা যেভাবেই হোক আটকে দিতে হবে। চাচার কথায় নুসরাতের বাবা বলেন, হ্যাঁ, তাই তো করতে হবে। এই বলে দুজনে সেদিন শুরু করেন কবিরাজ খোঁজার কাজ। যেখানে ভালো কবিরাজের কথা শুনছেন সেখানেই যাচ্ছেন, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। একজন কবিরাজ সব শুনে বলেন, আমি এই কাজ করতে পারবো না। ওই জিনেরা প্রত্যেকেই আলাদা আলাদা রকমের শক্তিশালী, ওদের এক একজনের মাঝে এক এক রকম গুণ। এ কথা শুনে নুসরাতের বাবা আরও বেশি ভয় পেয়ে যান, তবু তিনি হাল ছাড়েন না। সেদিন আরও অনেক কবিরাজ ও তান্ত্রিকের কাছে যান, কিন্তু তাদের কোনো লাভ হয়নি। তারপর নুসরাত তার রুমে মন খারাপ করে শুয়ে থাকে। হঠাৎ সে খেয়াল করে তার রুমে কে জানি এসেছে। সে উঠে বসতেই দেখে একটা জিন। সে জিনটা এসে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার একটি উপকার করতে এসেছি। তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি ওই ঠিকানা মতো তোমার বাবা মাকে নিয়ে যাবে, আশা করি তোমার উপকার হবে। এটা বলেই সে বাতাসের সাথে মিশে যায়। তারপর নুসরাত তার বাবা মাকে সব শেয়ার করে। তার বাবা মা বলল, গণতান্ত্রিক কবিরাজ দেখে যেহেতু লাভ হলো না, তাহলে চলো শেষ ভরসা এটাই, যে ঠিকানা আমাদেরকে দিয়েছে ওই ঠিকানা মতোই যায়। সে জিনটা হয়তোবা ভালো, তা না হলে সে এই ঠিকানা এটা বা কেন দিল? সে চাইলে তো কোনো একটা ক্ষতি করতে পারত। চলো এত ভাবাভাবি না করে আমরা ঠিকানা মতো যাই। তারপর নুসরাতের বাবা মা তার চাচাকে সব খুলে বলেন। তার চাচা অনেকক্ষণ চুপ করে বসে থাকে, অনেক চিন্তা ভাবনা করে। চাচা রাজি হলেন। রাত তখন 8টা। দুজনে বের হলেন ঠিকানার উদ্দেশ্যে। ঠিকানায় গিয়ে দেখেন, হ্যাঁ, এখানে একজনের বাড়ি আছে। জানতে পারেন তিনি একজন ইমাম, কোনো কবিরাজি করেন না। এশার নামাজ পড়াতে পাশের মসজিদে গেছেন। ওনারাও মসজিদে যান, নামাজ আদায় করেন। নামাজ শেষে হুজুর বাড়িতে ফিরে আসেন। তাকে সব খুলে বলেন নুসরাতের বাবা ও চাচা। হুজুর বলেন, আমি একজন ইমাম, কবিরাজ না, এইসব আমি জানি না, আপনারা ফিরে যান। তখন নুসরাতের বাবা অনেক কেঁদে ফেলেন, মেয়ের কথা বলেন। বাবার কান্না দেখে হুজুর বলেন, একটা সত্যি কথা বলেন তো, আমার ঠিকানা আপনাদের কে দিয়েছে? নুসরাতের বাবা বলেন, একজন জিন। এই কথা শুনে হুজুর একটু চমকে ওঠেন। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে ঘরে যান। কিছুক্ষণ পর ফিরে আসেন। বললেন, আমি এখনই আপনার বাড়িতে যাব, যেতে দেবতা কিছু ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, কিন্তু শর্ত একটাই, আমার কবিরাজির কথা কাউকে বলবেন না, আমার ঠিকানাও নয়। নুসরাতের বাবা রাজি হন। সেই রাতেই হুজুর চলে আসেন নুসরাতদের বাড়ি। ওনার আশায় আশপাশের কেউ আর সাহস করে বাড়িতে আসেনি। হুজুর বলেন, বাড়িতে কোনো মহিলা থাকলে তারা পর্দা করে আসবেন। আপনার মেয়ে যার সমস্যা তাকেও পর্দা করে সামনে আনুন। মায়ের সঙ্গে পর্দা করে আসে নুসরাত। ওকে চেয়ারে বসিয়ে মা দূরে সরে যান। হুজুর তখন নিজের সঙ্গে আনা জমজমের পানি নুসরাতের গায়ে ছিটান, দোয়া পড়ে ফুঁ দেন। ঠিক
তখনই হাজির হয় সেই জিএনেরা। হুজুর তাঁদের সালাম দেন। ওরা বলে, হুজুর, আপনি কেন এসেছেন? আপনি সম্মানিত ব্যক্তি, তাই বলছি এখান থেকে চলে যান। কাল শুক্রবার আমরা এই মেয়েটাকে বিয়ে করব। হুজুর বলেন, একটা প্রশ্নের উত্তর দিন। একটা মেয়েকে 7 জন মিলে বিয়ে করছো, এটা কি অন্যায় নয়? তারপরও তোমরা অন্য একটা জাতি। জিনরা হুজুরের কথা শুনে অনেকক্ষণ চুপ করে বসে থাকে। তারপর হুজুর জিনদেরকে বলেন, তোমরা এখন কয়জন আছো? জিনেরা উত্তর দেয়, আমরা 6 জন আছি। হুজুর বললেন, তোমরা না 7 ভাই, আরেকজন কোথায়? তখন জিনেরা বলে, আমাদের এক ভাই অসুস্থ, তাই সে আসতে পারে নাই। হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এখন কি চাও? তারা সবাই একসাথে জবাব দেয়, আমরা নুসরাতকে বিয়ে করব। তখন হুজুর আবারও বলেন, তোমরা এখন এখান থেকে চলে যাও, আর কোনো দিনও তোমরা নুসরাতের কাছে আসবে না। এই কথা শুনে জিনরা চেতে গেল। তারা হুজুরের সাথে বেয়াদবি শুরু করলো। বলল, আমরা এই মেয়েটাকে শুক্রবারে বিয়ে করবই, এটাই আমাদের শেষ কথা। তারপর হুজুর রেগে গিয়ে একটা মন্ত্র পড়ে বোতলের ভেতর তাদের 6 জনকে ভরে ফেললেন। জিনরা চিৎকার করতে লাগলো। নুসরাতের বাবা মা বুঝতেই পারছেন না তাদের সাথে কি হচ্ছে এগুলা। তখন নুসরাতের বাবা অবাক হয়ে হুজুরকে বললেন, হুজুর, বোতলের ভেতর যে কালো কালো কি দেখা যাচ্ছে, এগুলাই কি জিন? হুজুর বললেন, হ্যাঁ, এগুলাই জিন। তখন নুসরাতের বাবা বললেন, তারা যদি এখান থেকে পালিয়ে আবারও আমার মেয়ের কোন ক্ষতি করার চেষ্টা করে? হুজুর একটু হেসে বললেন, এটা অসম্ভব, তারা এখান থেকে চাইলেও বের হতে পারবে না। তখন নুসরাতের চাচা হঠাৎ বললেন, হুজুর, আপনি তো 6 জনকে বন্দি করেছেন, তাদের তো আরও আর কেটা ভাই আছে, সে যদি নুসরাতের কোনো ক্ষতি করে ফেলে? তখনই হুজুর একটা রহস্যময় কথা বলেন, যে জিনটা হুজুরের ঠিকানা দিয়েছে সে তাদের অসুস্থ ভাই। সেই জিনটা ভালো, তাই ওকে বন্দি করি নাই। চিন্তা করবেন না, সে আপনাদের কোনো ক্ষতি করবে না। সেই জিন তাই আপনাদেরকে আমার ঠিকানা দিয়েছে, তাই ওকে আমি বলেছিলাম তুমি হাজির হবে না, সে কথা মতো হাজির হয়নি, তাই এই 6 জনকে বন্দি করলাম। এখন থেকে ওরা আর নুসরাতের কাছে আসতে পারবে না, বিয়ের কথা বলতেও পারবে না। এত কথা শেষে হুজুর বলেন, এখন নুসরাত নিয়মিত নামা পড়বে। এই বলে তিনি বোতলটা নিয়ে চলে যাবেন। এমন সময় সেখানে হাজির হয় একজন বৃদ্ধা জিন। তার পেছনে 2 জন পাহারাদার জিন দাঁড়িয়ে। হুজুর সালাম দেন, জিজ্ঞেস করেন, আপনি কে? বৃদ্ধা সালাম ফিরিয়ে শান্তভাবে বলেন, হুজুর, আপনি যে 6 জন জিনকে বন্দি করেছেন, আমি তাদের বাবা। এই কথা শুনে হুজুর বললেন, আপনি এখানে এসেছেন, নিশ্চয়ই ছেলেদের বিষয়ে কিছু বলবেন। দেখুন, কিছু বলার আগে নিজের ছেলেদের ভুলটা একবার ভেবে দেখুন। আপনার 6 ছেলে একজন মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছে, তার সঙ্গে অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছে। শুধু তাই না, এ বিষয়ে ওদের কিছু বললে ওরা ক্ষমতা দেখাতে শুরু করে। ওদের খারাপ ব্যবহারে বাধ্য হয়ে আমি ওদের বন্দি করেছি। হুজুরের এমন কথায় সেই জিনদের বাবা শান্তভাবে বললেন, হুজুর, আপনি যা বলছেন সবই সত্যি, আমি সবটাই বিশ্বাস করি। আমি মানছি আমার ছেলেরা ভুল করেছে, কিন্তু সবাইকে তো একবার ভালো হবার সুযোগ দেওয়া উচিত, তাই না? ওদের মাফ করে দিন, এবারের মতো মুক্ত করে দিন। আমি কথা দিচ্ছি, আমার ছেলেরা আর কোনোদিন এই মেয়ের কাছে আসবে না, ওকে কোনোভাবে বিরক্ত করবে না। জিনের বাবার এমন কথায় হুজুর বললেন, যেহেতু আপনি কথা দিচ্ছেন, আমি বিশ্বাস করি আপনি কথা রাখবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি ওদের এমন এক বন্দিশালায় রেখেছি যেখানে তারা 1 মাসের আগে মুক্ত হতে পারবে না। 1 মাস পর বোতলের মুখে বাঁধা সুতো খুলে যাবে, তখন মুক্ত হবে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো আমি এই ভিডিওগুলোতে যেমন আশা করছি তেমন রেসপন্স পাইনি। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং পরবর্তী পর্বগুলো যদি চাও তাহলে কমেন্টে জানাও। এবং তো এই সিরিজটা হয়তো এখানে স্টপ দিয়ে দিতে হইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।